বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক। এর একটি সুরাহা করেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে। সচিবালয়ে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। ফিলিপিনের সঙ্গে কিছু বিষয় সেটেল হলে পরে করব। I don't want anybody to take advantage of this report in escaping his responsibilities. ফিলিপিন্সে ব্যাংক, রিজার্ভ ব্যাংক চুরি টাকা নিয়ে বাহাদুরি করছে। They cannot do it. They must return চুরির টাকা যার কাছে it belongs. That attitude is not acceptable. তো এটা রিজলভ করি, তারপরে এটা পাবলিশ করব। বিএমডিসির নিবন্ধনের দাবিতে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউএসটিসিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে তারা আজ মূল ফটক এবং প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। সকালে ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান শেষে এই তালা লাগানো হয়। এতে বন্ধ হয়ে যায় ইউএসটিসির কার্যক্রম। হয়নি পরীক্ষা, ভর্তি থাকা রোগীরাও হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ। ইউএসটিসির ডেন্টাল বিভাগের শিক্ষার্থীদের বিএমডিসির নিবন্ধন নেই, এই নিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেলেনি কোনো সদুত্তর। ফলে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন 25, 26 এবং 27তম ব্যাচের দেশি বিদেশি 400 শিক্ষার্থী। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটের ফকিরহাটে শিশু সহ প্রাণ গেছে 4 জনের। পুলিশ জানায়, সকালে বাগেরহাটের ফকিরহাট কাকডাঙ্গা মোড়ে যাত্রীবাহী একটি ভ্যান মহাসড়কে উল্টে যায়। এ সময় ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও একই পরিবারের 2 জন মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফকিরহাট ও বাগেরহাট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক শিশুর। চারদিকে কনকনে হিমেল হাওয়া, জেকে বসেছে শীত, আর সেই সাথে বাড়ছে রোগ বালাইও। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই কুষ্টিয়ায় হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তাই দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। কুষ্টিয়ায় 1 সপ্তাহ ধরে বেড়েছে শীতের তীব্রতা। সকাল সন্ধ্যায় দেখা মিলছে ঘন কুয়াশার। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনের একটি বড় সময় ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে কর্মজীবীদের। এত শীত পড়বে জানা ছিল না। এত শীতের ভিতরে আমরা কোনো কাজকর্ম করতে পারছি না। এই শীতে খুব কষ্ট, হাত পা টাস ধরে আসে, তবু পেটের দায়ে আমার ভ্যান চালানো লাগে। কি করব? শীতে মানুষ অতিষ্ঠ, মানে রাস্তায় বের হতে পারছে না। দেখেন রাস্তা ফাঁকা। বেড়েছে নানান রোগবালাইয়ের প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ভাইরাল জন্য ডায়রিয়া বেশি হয়, ওটা ভাইরাস খুব বেশি পরিমাণ হয় আর কি। অনেক টিম কাজ করতে মাত্র 10টা বেড পার ডেতে আমাদের 70, 80, 90 টাকা রোগী ভর্তি থাকতেছে আমাদের আর কি। এমন পরিস্থিতিতে গরম কাপড়ের দোকানে ভিড় করছে সব শ্রেণীর লোকজন। তাই ফুটপাতে শীতের কাপড়ের দোকানেও বেড়েছে বিকিকিনি। শীত এবং ঘন বাতাস যত পড়বে তত আমাদের শীতের কাপড় চোপড়গুলো তত বেচা কিনা বেশি বৃদ্ধি হবে। বেচা কিনা ভালোই হচ্ছে, শীতের টাইম তো পুরোনো কাপড় চোপড় বেচছি। আসলে ভাই শীতটা অনেক ঘন, তার উপর ঘন কুয়াশার কারণ। ঠিক আছে, কুষ্টিয়াতে আসছি শীতের পোশাক কেনার জন্য। আপনার ফুটপাতের এইসব সামগ্রীগুলোর রেট অনেক কম দোকানের তুলনায়। আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা থাকতে পারে আরো কয়েকদিন। সামনের 2 থেকে 3 দিন মৃদু শৈত্যপ্রবাহ বেড়ে যাবে। কুষ্টিয়া, যশোর, এদিকে হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী, আর সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে তাপমাত্রা নেমে যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিউজ 24 এর সময় হলো আরো একটি বিরতি। এরপর জানাবো, কিরগিজস্তানে তুরস্কের বিমান বিধ্বস্ত, 6 শিশু সহ প্রাণ গেছে অন্তত 37 আরোহী। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। দিনাজপুরের নাট্য সংগঠক ও নাট্যাভিনেতা মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। বিকেলে দিনাজপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন বার্ধক্যজনিত সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন তিনি।
গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে জিল্লুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাংলা একাডেমির জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মরত ছিলেন। কাল সকালে দিনাজপুর ইনস্টিটিউটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দেশের বাইরের খবরাখবর। ওবামা কেয়ার বাতিলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া সহ বেশ কিছু স্থানে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট সমর্থকরা। মিশিগানে সমাবেশে বারাক ওবামার স্বাস্থ্য বীমা নীতি বাতিলের প্রক্রিয়ায় নিন্দা জানান সিনেটর বার্নি স্যান্ডার্স। এই সময় স্বাস্থ্যনীতির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গেল শনিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা আইন ওবামা কেয়ার বাতিল প্রক্রিয়ার অনুমোদন দেয় মার্কিন প্রতিনিধি পরিষদ। কিরগিজস্তানে তুরস্কের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 6 শিশু সহ অন্তত 37 জনের। স্থানীয় সময় সকাল 7:30টার দিকে মানাস বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি হংকং থেকে তুরস্কের রাজধানী ইস্তানবুল যাচ্ছিল। পাইলটদের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কিরগিজস্তান সরকার। কথা ছিল ইস্তানবুলে পৌঁছবে বোয়িং 747 বিমানটি, কিন্তু তার আগেই স্থানীয় সময় সকাল 7:30টার দিকে কিরগিজস্তানের একটি গ্রামে আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় মানাস বিমানবন্দরের কাছের 40টিরও বেশি বাড়ি। মাটির সাথেই মিশে যায় অন্তত 15 ভবন। বিমানে থাকা আরোহী ছাড়াও প্রাণ গেছে অন্তত 15 স্থানীয় বাসিন্দার। বিমানটি আমার বোনের ঘরের উপর বিধ্বস্ত হয়েছে। ওরা বাসায় না থাকায় প্রাণে বেঁচে গেলেও প্রতিবেশী আরেকটি পরিবারের সকলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে টার্কিশ এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার জন্য পাইলটদেরকেই দায়ী করছে কিরগিজ সরকার। 4 পাইলটের সকলেই মারা গেছেন। অবশ্য এখনো একজনের মৃতদেহের সন্ধান মেলেনি। এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তবে ঘন কুয়াশাই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধরা পড়েছে রাডারে। এ কারণেই হয়তো পাইলট সিদ্ধান্তহীনতায় ছিল। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে কিরগিজস্তান। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে তুরস্ক। শাকিল মাহমুদ, চ্যানেল 24। শেষ করব নিউজ 24। যাবার আগে সিলেন্টি শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। আলোচিত 7 খুনের দায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 26 জনের ফাঁসি। খুশি স্বজনরা, চান দ্রুত কার্যকর। সবাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে, আমরা রায়ে সন্তুষ্ট। এই রায়টাই বহাল থাকে, এটা আমার চাওয়া, এবং দ্রুত যাতে রায়টা কার্যকারিতা করা হয়। মানবতা বিরোধী কাজ করেছেন অপরাধীরা, আদালতের পর্যবেক্ষণ। আইন শৃঙ্খলা বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য হুঁশিয়ারি, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। কারাগারে থাকা টাঙ্গাইল এমপি রানা জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, পদ হারালেন তার 3 ভাইও। এবং রেকর্ড গড়েও হতাশায় শেষ হল ওয়েলিংটন টেস্ট। 7 উইকেটে হার বাংলাদেশের। এবার মাথার ইনজুরিতে মুশফিক। দর্শক, এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।